আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি। ইতিমধ্যেই আমার ভিডিওর শিরোনাম দেখে অনেকে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি, বা অনেকের মধ্যে কৌতূহল আমি কি বলবো। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর থেকেই ওনার এক ধরনের সারল্য, সরলতা সবার চোখে ধরা পড়েছে। উনি এত বড় একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, এত উঁচু পদের, কিন্তু ওনার যে কথাবার্তা, আচার-আচরণ, বডি ল্যাঙ্গুয়েজে সেখানে কিন্তু কখনো বোঝা যায় না যে উনি এত বড় মাপের একজন সেনা কর্মকর্তা ছিলেন। তারপরে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি আজকে উনার বেশ কিছু কথা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যে আজ উনার একটি সরকারি সফর ছিল যশোরে। সেই সরকারি সফরের অংশ হিসাবে উনি বিকেলে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে একটি মত বিনিময় সভায় যোগ দেন। সেখানে পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন, বিশেষত পুলিশের লোকজনই বেশি ছিলেন। তো কতগুলো কথা উনি বলেছেন যেগুলো আমার আপনার সাধারণ মানুষের মনের কথা। সাধারণ মানুষ মন্ত্রীদের কাছ থেকে বা এই ধরনের লোকদের কাছ থেকে যেই ধরনের কথা প্রত্যাশা করে, স্বপ্ন দেখে, অথচ সেই ধরনের কথা কখনো কেউ বলে না। আজকে উনি সেগুলোই বলেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে, "আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর থেকে আমার আত্মীয়স্বজন বেড়ে গেছে অনেক।" ঢাকাতেও উনি ২-১ টি অনুষ্ঠানে এ ধরনের কথা বলেছেন। কিন্তু আজকে যশোরের এই অনুষ্ঠানে অনেকগুলো কথা একসাথে বলেছেন। তা আমি এক, এক করে বলি। আমি এটি আমাদের যুগান্তর পত্রিকায় পড়ছিলাম। আমার আজকে অনেক দেরি হয়ে গেল অফিসের কাজ করে বাসায় আসতে। এবং পরে আমি বিভিন্ন টিভি চ্যানেলে আমি দেখলাম তার কথাগুলো। উনি বলেছেন যে, "আমি উপদেষ্টা হওয়ার পর থেকে আমার আত্মীয়স্বজন বেড়ে গেছে। তো অনেকে এসে আমার কাছে আপনাদের কাছে তদবির করবে, আমার পরিচয় দিয়ে। ১ম দিন তাদেরকে আপনারা চা নাস্তা খাওয়ায়া বিদায় দিবেন। এরপরে যখন আবার আসবে, তখন ধরে একেবারে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিবেন।" আর সবচেয়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন যে, "এখন দেখছি কিছু কর্মকর্তার মধ্যে এক ধরনের তেলবাজি। যে ভবিষ্যতে কেউ এমপি মন্ত্রী হবেন, নেতা, এরকম কোন নেতা পাইলে তাদের পিছনে আমাদের কিছু কর্মকর্তা দৌড়ঝাঁপ করা শুরু করেছেন। তাদের কেমনে খুশি করা যায়, তাদেরকে তেল দেয়া যায়।" উনি বলেছেন, "এই তেল একটু কমান। এই তেল এখন জমা করে রাখেন। ওনারা ক্ষমতায় আসুক, তারপরে তেল দিয়েন।" তেল লাগবে, তেল সবারই লাগে। কিন্তু আল্লাহর রাস্তায় এই তেল দিয়ে তেলবাজি করেন না। খুবই ভালো কথা। যে আমি মনে করি যে আমাদের নির্বাচিত সরকারের আমলে কোন নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি বলেন, তারা এ ধরনের কথা বলতে পারেন না। তারা অনেকগুলো অব্লিগেশন এর মধ্যে থাকেন। তারা নেতা পালেন, কর্মী পালেন, নেতা কর্মী পালন কর্মসূচির মধ্যে থাকেন। যে আমার ভোট করতে গেলে নেতা লাগবে, কর্মী লাগবে, টাকা লাগবে, আমার নির্বাচনে খরচ লাগবে, পার্টি চালানোর খরচ, এই খরচ কোথার থেকে আসবে? মামারা দিবে, খালুরা দিবে, ভাগ্নেরা দিবে। যারা তেল দেয় তারা তেলও দিবে, ঘুষও দিবে, পার্সেন্টেজ দিবে। অতএব তাদেরকে ক্ষুব্ধ করা যাবে না।
তো উনি এই কথাগুলো বলেছেন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে, আরো যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন, এবং বলেছেন যে আমার এখানে দুজন সচিব আছেন, তাদের মাধ্যমে আমি অন্যান্য কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে চাই। বিশেষ করে যারা আগামীতে সচিব হবেন বা আরো একটু চাকরি আছে 4-5 বছর, তারা এখন থেকে শুরু করেছেন এক ধরনের তেলবাজি। তো আসলে এই তেলবাজি আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে অনেক ক্ষতি করেছে। আমরাই যেমন জনগণ ভোট দেওয়ার সময় আমাদের হেদায়েত জ্ঞান থাকে না। আমরা 1 কাপ চা 100 টাকা 500 টাকা পাইলেই, আমরা একটু সুবিধা পাইলেই আমরা যাকে তাকে ভোট দিয়ে দিই। আর পরে আফসোস করি যে আমার নেতা চোর, আমার নেতা আমার হক আদায় করে না, আমার খোঁজ খবর নেয়। নিবে কিভাবে? আপনি তো ভোট দেন পয়সার খেয়ে। ভোট দেওয়ার জন্য সচেতন হতে হবে। এই কালচারটা আমাদের দীর্ঘদিন থেকে চলে আসছে, বাজে কালচার। তো এখন উনি কিন্তু ওই মিটিংয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হলো যে উনি বলেছেন, আমি কোনো পোস্টিং, মানে উনি বলতে চাইছেন যে 2 ধরনের পয়সা ইনকাম হচ্ছে পুলিশের মধ্যে। একটা হলো নিয়োগ বাণিজ্য, আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এই 2 টার কোনটার মধ্যে আমি নাই। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি রিকোয়েস্ট করে কাউকে দিয়েছি, একে অমুক জায়গায় পোস্টিং দেন, এই আমার লোক। বলি নাই। তো এর ফলে বলছে উনি দাবি করতেছেন যে একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটির মাধ্যমে পোস্টিং দেওয়া হচ্ছে। উনি আশা করেন বা উনি আশাবাদী যে নিশ্চয়ই পুলিশের পোস্টিং নিয়ে বাণিজ্য হচ্ছে না উপরের লেভেলে। এখন বলছেন যে আমি জানি না এসপি সাহেবরা কি করেন, তাদের হয়তো তো ওসি বদলির ক্ষমতা আছে, ওনারা পয়সা খান কিনা, ঘুষ খান কিনা আমি জানি না। তো আল্লাহর রাস্তায় ঘুষ খায়েন না, একেবারে খোলামেলা কথা, সবার সামনে বলেছেন যে ঘুষ খাওয়া বন্ধ করেন। আমরা এই বদলি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, নিয়োগ বাণিজ্য বন্ধ করে দিয়েছি একেবারেই। আপনারা আল্লাহর রাস্তায় ঘুষ খায়েন না। এখন আসেন, এই কথাটা একটি পলিটিক্যাল সরকারের মন্ত্রী এমপিরা বলবে? আমি সাহস কথাটা বললাম না, বলতে পারবে না। অথচ আমরা এই ধরনের একটি সংস্কৃতি চাই, অথচ আমরা এই ধরনের দল দেখতে চাই, অথচ আমরা এই ধরনের মন্ত্রী এমপি নেতা আমরা প্রত্যাশা করি, যারা এইভাবে এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো সৎ সাহস নিয়ে এভাবে কথা বলবে। তো এটা যদি না হয়, না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু কোনো হবে না। উনি আরেকটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, যে কেউ সিভিল ড্রেসে যেয়ে আপনারা আসামি ধরবেন না, কখনো না। পুলিশের পোশাক পরে বা আপনার গায়ে এমন কিছু ড্রেস থাকতে হবে যাতে আপনাকে পুলিশ মনে হয়। আপনারা দেখেছেন যে এই জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে প্রায় 2 মাস 3 মাস হলো উনি কিন্তু বেশ সারপ্রাইজ ভিজিট করছেন থানাগুলা। আমি মনে করি অনেক কাজ দিয়েছে। উনি থানায় যান, খবর নেন, পুলিশে যারা ডিউটি করে তারা কেমন আছেন, তারা কিভাবে আছেন, তাদের আবাসন কি, তারা কোথায় থাকেন, পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল এই পর্যায়ে এখন কষ্ট আছে কিনা, এবং যারা থানায় সেবা নিতে আসেন তাদের সাথে কথা বলেন। ইভেন যারা থানায় গ্রেফতার হয়ে আসেন আসামি, তাদের সাথে কথা বলেন, তোমরা কি অপরাধ করে আসছো। ভালো লাগে। খোলামেলা, দিল খোলা মানুষ, ভিতরে কোনো প্যাঁচ গোছ নাই, জটিল কিছু নাই। আমরা এরকম মানুষই চাই, যারা ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসবেন, এমপি মন্ত্রী হবেন। আমি মনে করি যদি তারা শিখতে চান, তাদের জন্য এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী একটা অনুসরণীয় ব্যক্তি। উনাকে ফলো করেন। আর নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য টাকা লাগে না, লাগে জনগণের ভালোবাসা। আপনি জনগণের মনের মণিকূঠায় থাকলে আপনার চাঁদাবাজি করা লাগবে না, আপনার ক্যাডার বাহিনী পালা লাগবে না, সাধারণ মানুষই আপনার ভোট করে দেবে টাকা দিয়ে। কত টাকা লাগবে?
মানুষ আপনার ভক্ত হয়ে গেলে মানুষ আপনাকে টাকা দিয়ে ভোট করাবে। আসেন না। একবার সদিচ্ছা প্রকাশ করেন না। ওই ধরনের একটা চিন্তা চেতনা নিয়ে সামনে আসেন। দেখবেন যে হয়তো একদিনই হবে না। রাতারাতি আমরা এরকম ৩০০ এমপি পাবো না। কিন্তু আপনারা নিয়ত করেন, অন্তত আগামী পার্লামেন্টে আমরা এরকম ৫০ জন এমপি দেখতে চাই, যারা এই জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো এই মন মানসিকতার হবে। নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমার ক্যাডার বাহিনী পালবো না, ও আমার দলের লোক, ওকে ছেড়ে দেন। বা ওই আমার কর্মকর্তা, ওই পুলিশ কর্মকর্তা বলছে ছাত্রদল করতো, ছাত্রলীগ করতো, তাকে আমি পোস্টিং দেবো, আনবো, আমার লাগবে। আমার এলাকার জন্য এরকম আমার একটা আস্থাভাজন এসপি লাগবে, যেমন ডিআইজি লাগবে, যে আমার কথা শুনবে। হ্যাঁ, এরকম করবেন না। আমরা এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি। মাদক নিয়ে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনারা মাদক নিরাময় কেন্দ্র বাড়াতে চান। আমি এটার পক্ষে না। মাদক নির্মূল করবেন, আর যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মাদকের অপরাধ থাকবে, যে মাদক তারা বেচে দিয়েছেন, বলো যে আপনারা ৫০০ পিস রিকভারি দেখান আর ১৫,০০০ পিস বেচে টাকা নিয়ে দেন। এই ধরনের অপরাধ যাদের বিরুদ্ধে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। উনি ভালো কথা বলছেন। আপনারা বিভাগীয় মামলা করেন, পরে দেখা যায় যে উনি ওই মামলায় তদবির করে টাকা দিয়া পার পেয়ে যান। একটা পর্যায়ে দেখা গেল যে সময়েতে ওনার লঘুদণ্ড দেওয়া হয়। এই ফাঁকিবাজি চলবে না। উনি বলছে এই ফাঁকিবাজির মধ্যে নাই। এই ধরনের অপরাধ যারা করবে ডাইরেক্ট তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা হবে। আমিও সমর্থন করি। আমি মনে করি যে আমার মতো অনেকেই সমর্থন করবে যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের একটা অ্যাকশন, এটি আমরা দেখতে চাই। আমরা আসলে মনে মনে এরকম বাংলাদেশের স্বপ্ন দেখি। দেখেন, উনি মানে খোলামেলা বক্তৃতা দিতে গিয়ে বলছেন যে থানাগুলোতে আমি এক ধরনের দেখি যে ওসিদের রুমটা খুব সুন্দর, খুব পরিপাটি, সুন্দর, টিপটপ, অথচ অন্য আর যে রুমগুলো আছে সব আগোছালো, কোনো যত্ন নাই, মানে সে ধরনের কোনো রুম নাই, ডেকোরেশন নাই, কিচ্ছু নাই। উনি বলেছেন যে এই বৈষম্য চলবে না। ওসির রুম ভালো হলে অন্যান্য রুমগুলো ভালো হইতে হবে। সঠিক তো? তাই মনে করি যে জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে যশোরে যে কথাটি বলেছেন, এটি সবার শোনা উচিত, মানা উচিত। উনি এর আগেও কিন্তু অনেক ভালো ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে, আজ থেকে মনে হয় ১৫ দিন আগে উনি সিলেটে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে উনি কিন্তু লাল গালিচা যে সংবর্ধনা, এটি প্রত্যাখ্যান করেছিলেন। লাল গালিচার পরে উনি পাও দেন নাই। ওই পুলিশ অফিসারদের উনি তিরস্কার করেছেন। তোমাদের এই সব করে তোমাদের প্রোটোকল দিয়েই তোমাদের সময় চলে যায়, আসল কাজটা তোমাদের হয় না। এবং জাহাঙ্গীর আলমের মতো এই ধরনের ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদের অনুসরণ করা উচিত, পালন করা উচিত। এটা মাটির মানুষ। আবার আমি এটাও আপনাদের বলে রাখছি যে তার বিরুদ্ধে কখন আমি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই, আমি কিন্তু তার বিরুদ্ধে কথাও বলবো। এটা মনে করেন না যে আমি তার পক্ষে দালালি কিংবা চামচামি করছি বা তার কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য। নো, উনি ওনার জায়গায় আছেন, আমি আমার জায়গায় আছি। বাট কেউ ভালো কাজ করলে, দায়িত্বশীল পদে যারা আছেন তারা ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রশংসা করাও কিন্তু কর্তব্য, উচিত, যাতে তিনি এই ধরনের কাজে আরো উৎসাহ পান এবং তার দেখে আমরাও কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের আমাদের যে অফিসিয়াল যে আমাদের যে কর্মক্ষেত্র আছে সেখানের জন্য আমরা এটা অনুসরণ করতে পারি। যাই হোক, আমি মনে করি যে যদি আমরা শিখতে চাই, বুঝতে চাই, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আমাদের অনুকরণ করার অনেক কিছু আছে। আমরা প্রত্যাশা করতে চাই, আশা করতে চাই যে যারা ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে এমপি মন্ত্রী হবেন, তারা যেন এই জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো এরকম দায়িত্বশীল, এরকম প্রজ্ঞাবান, এরকম দিল খোলা মানুষ হন, এইভাবে সত্য কথাগুলো অপকটে সাহসের সঙ্গে বলতে পারেন। আমরা চাই এইরকম এমপি,
এরকম মন্ত্রীর সংখ্যা যেন বাংলাদেশে বাড়তে থাকে। আল্লাহ হাফেজ।